উত্তরায় গণহত্যার ঘটনায় উত্তর সিটির সাবেক মেয়র আতিক সহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট আগামী ১২ মের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া ওসি মজিবুর রহমান ও এসি জাবেদ ইকবালকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়েছে। এছাড়া আরও ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। জুলাই অভ্যুত্থানে শুধুমাত্র রাজধানীর উত্তরাতে নিহত হয় ২০০ জন। এ মামলার প্রাথমিক তদন্ত ও সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ অন্য সব আসামিদের নাম। বলা হয় তাদের ইন্ধনে ঘটেছে এ ঘটনা। রবিবার দ্বিতীয়বারের মতো ট্রাইব্যুনালে বিচারকদের মুখোমুখি হন মেয়র আতিক, সাথে ছিলেন অন্য আরও ৮ আসামি। শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে ২ মাস সময় চাইলে তা মঞ্জুর করে আগামী ১২ মে দিন ধার্য করে আদালত। জুলাই আগস্টের ম্যাসাকারের মামলা, সেখানে আমরা ২ মাসের তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় বৃদ্ধি করার আবেদন জানিয়েছি। আদালত সেটা মঞ্জুর করে ১২ মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এদিন ওসি মজিবুর রহমানকে ১৬ মার্চ ও এসি জাবেদ ইকবালকে ১৮ মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করে আরও ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এডিসি ইকবাল এবং ওসি মজিবুর রহমান উত্তরা পূর্ব থানার সাবেক ওসি, এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে ১ দিনের জন্য হস্তান্তরের জন্য যে আবেদন ছিল সেটিও আদালত মঞ্জুর করেছেন। এদিকে শেখ হাসিনাকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেন সাবেক রাষ্ট্রদূত ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম মারুফ জামান। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।